নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই চটজলদি স্টিম চিকেন মোমো বানিয়ে নেবেন। তার জন্য প্রথমে যে দোকানে চাটনি দেয় সেটার জন্য আমরা বানিয়ে নেব টমেটো, রসুন আর শুকনো লঙ্কা সেদ্ধ করতে দেব। তারপর আমরা এখানে নিয়ে নেব চিকেন, তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কুচনো লঙ্কা এবং কুচনো গাজর। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন রকমের সবজি, ধনেপাতা ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে সাদা তেল, সয়া সস আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে সমস্ত মিশ্রণটা আপনাদের ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ, গাজর সমস্তগুলো কিন্তু আপনাদের একদম মিহি মিহি করে কুচোতে হবে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওই যে সেদ্ধ করা টমেটো, রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লেবু রস, সামান্য পরিমাণে চিনি এবং লবণ দিয়ে বাস 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু সস আপনাদের রেডি। এরপর আমরা আগে থেকে ময়দা মাখিয়ে লেচি করে নিয়েছিলাম, সেখান থেকে আমরা এক এক করে এটাকে গোল গোল করে বেলে নেব। ময়দাটা জাস্ট যেমন আপনারা লুচি বা পরোটা মাখেন সেভাবেই সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে মাখানো হয়েছে। এরপর ওই লেচির মধ্যে আমরা পুরগুলোকে ভরে দেব। এরপর আপনারা এই প্রসেসে মুড়বেন, তাহলে দেখবেন একদম দোকানের মতো কিন্তু মোমোর শেপটা চলে এসছে। দুটো হাতে নিয়ে এইভাবে দুই দিক থেকে আপনারা চেপে দেবেন, তাহলেই দেখবেন একদম দোকানের মতো মোমোর শেপ আপনারা করে নিতে পারবেন। এছাড়া আপনারা গোল করেও করে নিতে পারেন, আপনার যেভাবে যেটা সুবিধা মনে করবেন সেভাবেই করবেন। তবে এইভাবে করলে কিন্তু একদম দোকানে যেভাবে মোমো দেখতে পান সেই রকমই মোমো কিন্তু হবে। দেখতেই পাচ্ছেন দু হাত দিয়ে কিভাবে এটা দুই পাশ দিয়ে চেপে দেওয়া হচ্ছে। ব্যাস, তারপরে এগুলোকে আপনারা একটা ফুটো বাটি নেবেন বা থালা নেবেন, সেখানে আপনারা তেল ব্রাশ করে দেবেন, দিয়ে এক এক করে সাজিয়ে দেবেন। যদি আপনাদের কাছে মোমো মেকার থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। তারপর জল ফুটতে দিয়ে দেবেন, তারপরে এর উপর দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট স্টিম করলে রেডি হয়ে যাবে কিন্তু একদম হোমমেড চিকেন মোমো। যদি এই রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব